বিগ বং রেস্টুরেন্টে উর্মির হাতের খাবার খেয়ে এক মহিলা কাস্টমার উর্মিকে মারতে গেলে দীপা এসে সেই মহিলার হাত ধরে ফেলে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রূপা তার মাকে জিজ্ঞাসা করে, আমরা কাকিয়ার জন্য কিছু করতে পারি না? তখন দীপা বলে, আমরা কিছু করলে সেটা ওর নিজের করা হবে না, তবুও আমি চেষ্টা করছি। এদিকে দেখা যায় জয় উর্মি চোখের জল দেখতে পায়। তখন উর্মি বলে, চলো না আমরা বহু দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদেরকে কারো ওপর ডিফেন্ড করতে হবে না। এদিকে দেখা যায় পুলিশের গাড়ির চাকার পামলিক হয়ে যায়, আর সেই সুযোগে কুমার পালিয়ে যায়। এইদিকে সকালবেলা দীপা রান্নাঘরে রান্না করছে, তখন সাক্ষ্যদীপ এসে বলে, আমি উনাকে সবকিছু দায়িত্ব দিয়ে আমি মুক্তি হতে চাই। তখনই সূর্য বলে, তাহলে দীপা তুমি আজকে যাও, আমি সংসারটা সামলে নিব। এরপরে দেখা যায় ঠিক সেই সময়ই উর্মি আর জয় লাগেজ নিয়ে এসে সবাইকে বলে, আমরা এই বাড়িতে থাকতে পারব না। এই সময় উর্মির সঙ্গে যেতে চায় না দীপ। তখন উর্মি মাথা গরম করে দীপকে থাপ্পড় মারতে আসে। তখনই দীপাক জিজ্ঞাসা করে, কি হয়েছে তোদের? তখন উর্মি বলে, আমি এখানে থাকতে পারব না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এখানে। তখনই দীপা সাক্ষ্যদীপের সামনে দাঁড়িয়ে বলে, আমার বোনের নিঃশ্বাস বন্ধ করে আমি কোনো কিছু করতে পারব না। তারপর দীপা জয়কে বলে, কালকে থেকে উর্মি আমার সঙ্গে আমাদের রেস্টুরেন্টে যাবে, তবুও সংসার ভাঙ্গা চলবে না। এরপরেই দেখা যায় পুলিশ স্টেশন থেকে খবর আসে, আর সূর্য জানতে পারে যে কুমার পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। এদিকে পরের দিন সকালে দীপার সঙ্গে উর্মি রেস্টুরেন্টে আসে। উর্মি প্রচণ্ড নার্ভাস। তখন দীপা রূপা ও সাক্ষ্যদীপ উর্মিকে বোঝায় যে এখানে কঠিন কিছুই না। তখন উর্মি মনে মনে ভাবছে, বাড়িতে আমি রান্নাঘরে কাজ করতে পারি না, আর এখানে আমার প্রফেশনালি কাজ করতে হবে, আমি কি পারব? উর্মিকে খাবার বুঝিয়ে দেওয়ার পরও উর্মি খাবার নিয়ে একটা সময় কাস্টমারের সঙ্গে প্রচণ্ড গণ্ডগোলের সৃষ্টি তৈরি করে। এরপরে দেখা যায় কাস্টমারগুলো উর্মিকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। একটা সময় উর্মি হাতজোট করে কাস্টমারকে ক্ষমা চায়। এরপরেই দেখা যায় মহিলা কাস্টমার যখন উর্মির গায়ে হাত তুলতে যাবে, ঠিক তখনই দীপা এসে মহিলার হাতটা চেপে ধরে। তারপর দীপা সেই মহিলা কাস্টমারকে বলে, আমরা এখানে কেউ চাকর নয়। তারপরে ওই কাস্টমার উর্মিকে কথা শোনায় আর বলে, শুধু শুধু সুন্দর হলেই হয় না। তারপরে ঘর্মি চিৎকার করে দীপাকে বলে, আমি যখন রান্নাঘরে কাজ করি তখন রান্নাঘর থেকে বের করে দিস, আর এখানে রান্না করার জন্য নিয়ে এসেছিস। তুই আমাকে প্রমাণ করতে চেয়েছিস যে আমি কোনো কাজ করতে পারি কিনা। তারপরে রূপা উর্মিকে বলে, তুমি তো দেখছি সোনার মতো কথা বলছ, মা তোমাকে ভালোর জন্য এখানে এনেছে। তখনই উর্মি বলে, দেখেছিস আজকে তোর মেয়ে পর্যন্ত আমাকে কথা শোনাচ্ছে। তারপরে উর্মি বাহিরে এসে গাড়িতে বসে যায়, আর দীপাকে বলে, আজকে থেকে আমার জন্য তোকে ভাবতে হবে না, আমি আমার জন্য নিজেই ব্যবস্থা করে নিব। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।